নমস্কার, আমি বর্ষা। পূর্বী নিউজে আপনাদের স্বাগত। শুরুতে দেখে নেব আজকের হেডলাইন্স। দুই পরিবার ভিন্ন ভিন্নভাবে পালন করলেন কপিল কৃষ্ণ ঠাকুরের শ্রাদ্ধানুষ্ঠান। অশোকনগরের সংঘশ্রী ক্লাবের কালী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান সমীর দত্ত। বসিরহাটের ময়লাখোলা স্টেশনে দুষ্কৃতীদের গুলিতে গুরুতর আহত তৃণমূল নেতা অশোক অধিকারী। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, মহকুমা এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র থেকে পেইং বেড সহ চিকিৎসার সমস্ত খরচই ফ্রিতে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। কালী পুজোয় জমজমাট গোবরডাঙ্গা এবং মচলন্দপুরও। আসছে বিস্তারিত খবরে। ভেদাভেদ রয়ে গেল কপিল কৃষ্ণ ঠাকুরের শ্রাদ্ধানুষ্ঠানেও। একই দিনে দুই পরিবার ভিন্নভাবে পালন করলেন এই অনুষ্ঠান। কপিল কৃষ্ণ ঠাকুরের মৃত্যুতেও একত্রিত হল না দুই পরিবার। একই মানুষের আত্মার শান্তি কামনায় অনুষ্ঠান পালিত হল পৃথকভাবে। বৃহস্পতিবার সারা ভারত মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ কপিল কৃষ্ণ ঠাকুরের শ্রাদ্ধানুষ্ঠান পৃথকভাবে পালন করলেন মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের ছেলে সুব্রত ঠাকুর এবং কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী সহ 3 কন্যা। সকলে মিলে একত্রিতভাবে এই অনুষ্ঠান করার জন্য বলেছিলেন, এমনই বক্তব্য প্রয়াত কপিল কৃষ্ণ ঠাকুরের স্ত্রী মমতা বালা ঠাকুরের। আমি গেছিলাম ওদের ডাকতে, সেদিনও আমি বলেছিলাম সেদিন সবাই মিলে একসাথে ব্যবসা করবো। আজকে সকালে গেছি, কেন করেনি সেটা ওরাই বেশি ভালো। আপনি কি ওদেরকে ডেকেছিলেন? হ্যাঁ, আমি সকালেই গেছিলাম সবাই মিলে এক জায়গায় ব্যবসা করার। আগেও বলেছিলাম, দুদিন আগে গোসাইরা সব ছিল, গোসাইদের ডেকেছিলাম যে সবাই মিলে এক জায়গায় করার। ওরা যে বলেছিল এখন উনি কি বলেছিল সুব্রত ঠাকুরের গলায় কিন্তু শোনা গেল অন্য কথা। মূলত মমতা বালা ঠাকুর চাইতেন কপিল কৃষ্ণ ঠাকুরের শ্রাদ্ধানুষ্ঠান করুক তার মেয়েরাই, তাই পৃথকভাবে এই কাজ করছেন তিনি। ওনারা চেয়েছিলেন, প্রথম জেঠিমা আমার জেঠিমা ওনারা চেয়েছিলেন যে ওনার মেয়েরা করবেন। আর আমরা বলেছি ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওনার মেয়েরা করে, মেয়েরা আলাদা করতে পারে, ছেলেরা যদিও কপিল কৃষ্ণ ঠাকুরের মেয়ে চন্দ্রলেখা ঠাকুর জানান, প্রথমে দুই পরিবার একত্রিতভাবে এই অনুষ্ঠান করবার জন্য মত দিলেও পরে আলাদাভাবে অনুষ্ঠান করে সুব্রত ঠাকুর। তখন বলে হয়েছিল, মা বলেছিল করে কি একসঙ্গে করবে, ছোট কাকি বলেছে কি ঠিক আছে করে, তারপরে ঘুরে আসে, জানি না কেন করলো, কেউ আলাদা করবে। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট, ঠাকুরনগর। অশোকনগরের সংঘশ্রী ক্লাবের কালী পুজোর মণ্ডপ উদ্বোধন করলেন অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান সমীর দত্ত। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্টজনেরা। তাদের এই পূজা অনুষ্ঠিত করছে। সেই পুজোতে আজকে বস্ত্রদান সহ বিভিন্ন শিল্পী এবং নানা রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে পুজোর দিনের সূচনা হচ্ছে। সংঘশ্রী ক্লাব
অশোকনগর কল্যাণগড় পৌর এলাকায় শুধু নয়, আমাদের জেলার মধ্যে এই ক্লাবের আলাদা একটা মর্যাদা আছে, আলাদা একটা ঐতিহ্য আছে। যে আমাদের ছোটবেলাতে যখন সদ্য দেশভাগের পর অশোকনগর তৈরি হয়েছে ছিন্নমূল উদ্বাস্তুদের নিয়ে, সেই সময় থেকে আমরা একটা ভালো কালী পুজো বলতে বুঝতাম সংঘশ্রী। অনেক বছর ধরে এই সংঘশ্রী ক্লাবে দীপাবলির এই আয়োজন অশোকনগরের হারিয়ে যাওয়া দীপাবলিকে ফিরিয়ে নিয়ে এসেছে। সংঘশ্রী ক্লাবের শুভানুধ্যায়ী এই ক্লাবের প্রতিষ্ঠাতার থেকে যারা বিভিন্নভাবে সহযোগিতার দিক থেকে দাঁড়িয়ে আছে, তারাও আজকে উপস্থিত আছেন এবং সামনে আজকে যারা প্রাপক বস্ত্র বিতরণে, তাদের সকলকে শুভ দীপাবলির প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমরা একটি উৎসব পার করে এসেছি, খুব সুন্দরভাবে উৎসবের দিনগুলি সারা অশোকনগরের মানুষ সুন্দরভাবে উপভোগ করেছে এবং এই দীপাবলি উৎসব মানে অশোকনগরের গর্ব সংঘশ্রী ক্লাব। প্যান্ডেলটা করেছি আমরা দিল্লির অক্ষয়জাত মন্দির, সেই মন্দিরের জন্য আমরা আশা করছি গতবার থেকে আরো বেশি ঢল নাম মানুষের ভালো। ইম্পোর্টেড টেডি ও ডলের আকর্ষণীয় কালেকশন। টয় জাংশন, টয় জাংশনের নতুন বিভাগ ইমিটেশন মার্ক, সিটি গোল্ড, শ্রীহরির মতো নামি দামি ব্র্যান্ড কোম্পানির অসাধারণ নজরকাড়া ডিজাইনের ইমিটেশন জুয়েলারি। টয় জাংশন অ্যান্ড ইমিটেশন মার্ক, পিএল মেডিকেল গলি, হাবড়া। শ্যাম স্টিলের 500 DEQ CR মানেই অটুট ভরসা ও অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500 DEQ CR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। বিয়ের আগে এত ভালোবাসা, মাঝে মধুর মধুর প্রেম, বিয়ের পরে এত দূরে চলে যাওয়া, এমনটি আর নয়। তার মায়াবী ভালোবাসা আপনাকে পাগল পার করে তুলবেই। উপলব্ধি করুন স্বামী স্ত্রীর মহব্বত মাত্র 2 দিনে। প্রেমিক প্রেমিকা কাছে না আসা, ভালো না বাসা, মন না দেওয়া, মাঝে তৃতীয় পক্ষের অশান্ত টান। এমন কেন? সব সময় থাকবে তার মন প্রাণ হৃদয়ের আলতো ছোঁয়া আর উষ্ণ প্রেমের পরশ। অনুভব করুন উগ্র বশীকরণ ও মহামিলন মাত্র 2 দিনে। সর্বজনপ্রিয় মহাতন্ত্র সাধক শ্রী সোম জেলার নিজ বাসভবন গোবরডাঙ্গা, খাঁটুড়া, পালপাড়া, NS ক্লাব ও কালিদাস পাঠাগারের নিকটে। 9153469696। ছোটদের দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। Sufficient stock. Spot finance, spot insurance claims, automated service center, available spare parts, home service, breakdown service, free checkup on every Thursday till 19th December. JC Honda, come on, feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. হাবড়া পৌরসভা পরিচালিত স্বাস্থ্যদীপ কেন্দ্রে মাত্র 340 টাকায় আল্ট্রাসোনোগ্রাফি, 60 টাকায় ECG, 100 টাকায় এক্স-রে, ব্লাড সুগার 35 টাকা, লিপিড প্রোফাইল 360 টাকা, লিভার ফাংশন টেস্ট 230 টাকা, কমপ্লিট হিমোগ্রাম 80 টাকা, মল ও মূত্র পরীক্ষা 30 টাকা। স্বাস্থ্যদীপ, হাবড়া পৌরসভা গলির ঠিক বিপরীতে। তপবন নার্সিং হোম, অত্যাধুনিক চক্ষু চিকিৎসা কেন্দ্র, উন্নত প্রযুক্তির আমেরিকান ফেকো মেশিনে ফেকো ও মাইক্রো সার্জারি করা হয়। ডাক্তার এ ঝা MBBS টিও মেডিকেল কলেজ, কলকাতা, ফেকো লন্ডন, শনিবার সকাল 10টা।
ডাক্তার ইউ নাথ সোমবার ও বুধবার সকাল 10টা, ডাক্তার টি.সি. সাহা বৃহস্পতি ও শনিবার সকাল 10টা, ডাক্তার জে.বি. দাস মঙ্গলবার ও শুক্রবার সকাল 10টা। বিপিএল স্বাস্থ্য বীমা কার্ডে বিনা খরচে চোখের মাইক্রো ও ফেকো সার্জারি লেন্স সহ করা হয়। তপবন নার্সিং হোম, তেতুলিয়া রোড, স্টেশন বাইপাস গলির বিপরীতে, মচনন্দপুর, উত্তর 24 পরগনা। যোগাযোগ 8926711677। নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল গলি, হাবড়া। বসিরহাটের ময়লাখোলা স্টেশনে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হল তৃণমূল নেতা অশোক অধিকারী। বসিরহাট ময়লাখোলা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা এক তৃণমূল নেতার উপর হঠাৎ গুলি চালায় কয়েকজন দুষ্কৃতী। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে তৃণমূল নেতা অশোক অধিকারী। গুরুতর অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। অশোক বৈরাগী আপনারা নিশ্চয়ই জানেন, দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস কর্মী এবং ময়লাখোলা স্টেশন চত্বরে অত্যন্ত সক্রিয় কর্মী বলে আমাদের দলের পক্ষ থেকে তিনি চিহ্নিত। বর্তমান বসিরহাটে আপনারা জানেন, আজ থেকে 1 মাস আগে যে বিধানসভার উপনির্বাচন হয়ে গেছে, সেখানে বিজেপি প্রার্থী জিতেছে এবং বিজেপি প্রার্থী জেতার পর বসিরহাট একটা ঐতিহ্যময় শান্তিপূর্ণ জায়গা। এই শান্তির পরিবেশটাকে পৌরসভা ভোটের আগে কলুষিত করার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি এবং তার কিছু রাজনৈতিক দোসর দলগুলি। বসিরহাটে আজকে যে ঘটনা ঘটেছে কালী পুজোর দিন, আমরা অত্যন্ত নিন্দনীয় ঘটনা বলে মনে করছি এবং আমরা প্রকৃত দোষীরা চিহ্নিত হোক এবং প্রকৃত দোষীরা যাতে শাস্তি পায়, আমরা দলের পক্ষ থেকে নিশ্চয়ই এই চেষ্টাটা করব। অনেকের শান্তিরও সহ্য হচ্ছে না, যার ফলে কংগ্রেস, বিজেপি, সিপিএম একসঙ্গে মিলে বিভিন্ন জায়গায় সন্ত্রাসের চেষ্টা করছে। আজকেও তাই তার প্রমাণ। কিন্তু আমরা চাই, আমরা বসিরহাটের মানুষের কাছে আবেদন যে আপনারা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তার প্রতি আস্থা রাখুন। আমরা যে কোনো মূল্যে শান্তি বিরাজ রাখব, কারণ যারা অশান্তি চেষ্টা করছে বা দুষ্কৃতী যারা, তাদের কোনো জাতও হয় না, তাদের কোনো দলও হয় না। পূর্বী নিউজের জন্য কার্তিক সাহা রিপোর্ট। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা, মহকুমা এবং ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পেইন বেড সহ চিকিৎসার সমস্ত খরচই তুলে দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার এসএসকেএম হাসপাতালের এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, এবার থেকে হাসপাতালে ঢুকলে সবকিছু মিলবে ফ্রিতে। পশ্চিমবঙ্গ সমস্ত জেলার, মহকুমা এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পেইন বেড তুলে দিল রাজ্য সরকার। এমনকি ক্রিটিক্যাল কেয়ার ইউনিটও মিলবে নিখরচায়। ওষুধ, পরীক্ষা নিরীক্ষা, অস্ত্রোপচারের জন্য লাগবে না টাকা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বভাবতই খুশি সাধারণ মানুষ। দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে তাদের প্রচুর সুবিধা পাবে। শুধু তাই নয়, সাধারণ মানুষ তো এটাই চায় যে সরকার যত সুযোগ সুবিধা দেবে তত তো মানুষের লাভ। সবারই সুবিধা হয়, গরিবের যারা গরিব দুঃখী আছে তাদের পক্ষে খুবই সুবিধা হয়, বা ন্যায্য মূল্যের ওষুধটা যদি সবাই গরিবরা ফ্রি পায় তাতে সবারই সুবিধা হয়। বিনামূল্য দিচ্ছে তো ওষুধ নিচ্ছে, বিনামূল্য দিলে তো আরো ভালো। আমরা গরিব গারাব অনেক দিন মজুরি খাটা মানুষের মুহূর্তের সময় আছে, তাদের মানে জীবন চলে যাওয়ার ছাড়া পয়সা বেগর বা চিকিৎসা বেগর তারা মরিয়ে যায়। তো সেইটা যদি আপনারা করেন তাহলে তাতে আমরা সমর্থন। আমাদের পক্ষে সব থেকে ভালো যে উনি যে বিনা মূল্যে বা বিনা পয়সায় এগুলি চিকিৎসা করছে, এইটাই আমরা চাই বা এটাই আমরা খুশি। অনেক উপকার হবে, গরিব মানুষ হোক আর বড় লোকই হোক, অনেক উপকার হবে হসপিটালে থেকে। আমরা তো খুবই খুশি। না লাগে অপারেশন করতে টাকা পয়সা না লাগে তাহলে সুবিধা তো হবেই, আমাদের উপকারী হবে। উপকারী, আমরা গরিব মানুষ, পয়সা ওষুধপত্র কিনতে পারি না, উপকারী হবে আমাদের। দিদি যে কালকে যেটা ঘোষণা করেছে সেটা যদি চালু হয় তাহলে আমাদের সব থেকে সবারই সুবিধা হবে, গরিব মানুষের উপকার হবে। হ্যাঁ, এটাই আমরা চাই, চালু হোক, দেশের উপকার হবে। যদি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি যে ঘোষণাটা করেছেন, যেটি খুব শীঘ্রই চালু করেন,
তাহলে আমাদের মতন গরিব মানুষ এবং অসহায় মানুষ যারা আছেন তারা খুবই উপকৃত হবেন। আমাদের খুবই উপকার হবে, গরিব মানুষ, সাধারণ মানুষ, আমরা পয়সা বাগর কত ছেলে মেয়ে মারা যায়, সে পক্ষে আমাকে খুবই উপকার হবে। গরিব মানুষের ভালোই হবে, ওষুধ কিনতে বহু টাকা তো খরচা হয় লোকের, সেইটা ভালো হবে অনেক। হসপিটালে যে বেড ভাড়াগুলো নিত সেগুলো এখন পুরো বিনামূল্যে, কোনো পয়সা করে নেওয়া হবে না, বিনামূল্যে চিকিৎসা হবে, রোগী ভালো সুস্থ হয়ে এন থেকে যাবে প্রতিটা হসপিটালেই, শুধু হাবড়া হসপিটাল না, প্রতিটা হসপিটালেই হলে সবের রোগীর পক্ষে বা গার্জেন পক্ষে সুবিধা। এটা পূর্বে নিউজের জন্য অনিমেষ ও সঞ্জয়ের রিপোর্ট। চলছে উৎসবের মরশুম। দুর্গাপুজোর পর এবার কালী পুজোর আনন্দে মেতে উঠেছে আপাময় বাঙালি। বিভিন্ন নকশা অবলম্বনে তৈরি হয়েছে গোবরডাঙ্গা মচলন্দপুরের পূজা মণ্ডপ। সব মিলিয়ে জমজমাট কালী পূজা। দুর্গাপুজোর পর এবার কালী পুজোর আনন্দে মেতে উঠল আপাময় বাঙালি। মচলন্দপুরের বলাকা ক্লাবের কালী পুজো এবছর ৪৫তম বছরে পড়ল। থাইল্যান্ডের শীষমহলের আদলে এখানে তৈরি হয়েছে পূজা মণ্ডপ। প্রতিমাতেও রয়েছে থিম। নারায়ণকে বিয়ে দিচ্ছেন ব্রহ্মা, সঙ্গে মা কালী, এটাই এখানকার প্রতিমার বৈশিষ্ট্য। সঙ্গে বাহারি আলোর রোশনায়। তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলই তোমারই ইচ্ছা। ব্যাংককের বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি হয়েছে মচলন্দপুরের বয়েজ ক্লাবের পুজো মণ্ডপ। এবছর ৩৯ বছরে পদার্পণ করল এই পুজো। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে মণ্ডপের ভিতরে ও বাইরে রয়েছে সুদৃশ্য কাজ। আর এখানকার প্রতিমাও তৈরি করেছেন ক্লাব সদস্যরাই। ব্রহ্মপদ কারে কর অধগামী, কারে দামা ব্রহ্মপদ কারে কর অধগামী, সকলি তোমারই ইচ্ছা ইচ্ছাময়ী। মচলন্দপুরের অগ্নিবীণা ক্লাবের পুজো এবছর ২৪ বছরে পদার্পণ করল। মহানায়ক উত্তম কুমারের মেট্রো স্টেশনের কোটারায় উঠে এসেছে এখানকার পুজো মণ্ডপে। মণ্ডপের ভিতরে রয়েছে টিকিট কাউন্টার, চেকিং গেট, মেট্রো রেল, সবকিছুই। আর এখানে মা কালীর প্রতিমাও রয়েছে নজর কাড়া। আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, সকলি তোমারই ইচ্ছা। শরৎনগর মেদিয়ার সাতের পল্লী পুজো এবার ৬ বছরে পড়ল। রয়েছে সুদৃশ্য মণ্ডপ আর প্রতিমাও খুব সুন্দর। এখানকার পুজো ঘিরে চলে গরিব মানুষদের মধ্যে খাদ্য ও বস্ত্র বিতরণ। হিন্দু মুসলমান মিলেমিশেই এখানে পুজো করে থাকেন। তারা তুমি তোমার গোবরডাঙ্গা যুব ব্যায়াম সমিতির পুজো এবছর ৫৫তম বছরে পড়ল। মেহবুনি, আমতা, নারকেল, আরকোট সহ বিভিন্ন পাহাড়ি ফলের খোসা দিয়ে তৈরি হয়েছে সুদৃশ্য এই মণ্ডপ। আর কৃষ্ণনগরের তৈরি প্রতিমার বৈশিষ্ট্য বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি, সঙ্গে রাম লক্ষ্মণ সকলেই আছেন প্রতিমাতেও। সকলই তোমারই ইচ্ছা। পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্ম
ব্রহ্মপদ কারে কর অধোগামী কারে দামা ব্রহ্মপদ কারে। পূরবী নিউজের জন্য কার্তিক সাহার রিপোর্ট। পূরবী নিউজ এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।